ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস অক্সিলিয়ারি ভার্বের ওপরে। অক্সিলিয়ারি ভার্ব। দেখো, এই অক্সিলিয়ারি ভার্ব কয় ধরনের হয়? অক্সিলিয়ারি ভার্ব সাধারণত তোমার আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বি ভার্ব, যার মধ্যে কি কি আছে? যার মধ্যে আছে এম, ইজ, আর। আর এটারই পাস্টে কি হয়? ওয়াজ অথবা ওয়ার। আরেকটা কি হয়? হ্যাভ ভার্ব, যার মধ্যে আছে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্টে কি হয়? হ্যাড। আর যেটা আছে সেটা হলো মোডাল অক্সিলিয়ারি। এই মোডাল অক্সিলিয়ারির মধ্যে অনেকগুলো ভার্ব আছে। সেগুলো হলো শ্যাল, শুড, এটারই পাস্ট, উইল, উড, আর ক্যান, কুড, মে, এটা অবলিক হতো, মে, মাইট, মাস্ট, ইউজড টু, অট টু ইত্যাদি। এইগুলো হলো মোডাল অক্সিলিয়ারি। আর এই দেখতে পাচ্ছ তোমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই যে দুটো টাইপ রয়েছে। আমরা যে কোনো যখন টেন্স শিখবো বা টেন্স আমরা যারা শিখেছি, আমরা দেখেছি এইগুলোর ব্যবহার রয়েছে। তো কখন এইগুলোর ব্যবহার হয় আমাদের সেগুলো শিখে রাখা কিন্তু খুব দরকার। আমরা আজকে এই যে হ্যাভ ভার্ব আর বি ভার্ব, এই দুটো কখন ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় আমরা শিখবো। আর মোডাল অক্সিলিয়ারির উপরে আমরা একটা আলাদা ক্লাস করব। ঠিক আছে, চলো আজকে তাহলে শিখে নিই। দেখো, আমরা একটা ছকের মাধ্যমে বুঝে নেব যাতে জিনিসটা খুব ইজি হয়ে যায়। একটা ছক যেটার পার্সন, ঠিক আছে, আর একটা এদিকে করব কি সিঙ্গুলার, আর একটা করব প্লুরাল। এই যে ছক, এর মধ্যে আমরা অত্যন্ত ইজিলি বুঝে ফেলতে পারবো কখন কি হয়। পার্সনের ক্ষেত্রে কি কি হয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি? আই, প্লুরাল নাম্বার হচ্ছে উই। হলো? বেশ, এবার দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, এদিকেও হচ্ছে ইউ। আমি মানেগুলো বলে দিচ্ছি, আগে লিখে দিই। তারপরে হচ্ছে কি থার্ড পার্সন, কি কি হয়? হি, সি, ইট, আর এই তিনটেরই দে, ঠিক আছে। আর নামের এক বচন আর নামের বহু বচন। অর্থাৎ এদিকে ধরো দা বয়, এদিকে এদিকে দ্য বয়েজ, এদিকে যদি আমরা বসাই দ্য গার্ল, এদিকে দ্য গার্লস, ঠিক আছে। এবার দেখো আই মানে কি? আই মানে আমি। এর সাথে কি কি হয়? এর সাথে বি ভার্বের মধ্যে কোনটা হয়? অ্যাম। আর কি হয়? হ্যাভ ভার্বের মধ্যে হয় হ্যাভ, ঠিক আছে। আই এর সাথে অ্যাম হয় আর হ্যাভ হয়। ইউ এর সাথে কি হয়? ইউ, আচ্ছা এখানে দেখে নিই আগে প্লুরালটা। উই মানে কি? আমরা।
উই এর সাথে কি হয় আর, আর এদিকে হচ্ছে হ্যাভ। ঠিক আছে, তারপরে দেখো ইউ মানে কি তুমি, ইউ এর সাথে কি হয় আর, আর এদিকে হচ্ছে হ্যাভ। আবার এদিকে ইউ মানে কি তোমরা। ঠিক আছে, এর সাথে কি হয়, এর সাথে হয় আর, আর হ্যাভ। এইবার দেখো হি সি ইট, হি মানে সে কিসের ক্ষেত্রে, পুংলিঙ্গের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, আর সি মানেও সে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। হি এর সাথে কি হয় হি এর সাথে হয় ইজ আর এদিকে হচ্ছে হ্যাজ। সি এর সাথে হয় ইজ, এদিকে হচ্ছে হ্যাজ। ইটের সাথেও দেখো ইজ, এদিকে হচ্ছে হ্যাজ। এই সব কটার প্লুরাল, ইট মানে হচ্ছে ইহা, ইট মানে হচ্ছে ইহা। ঠিক আছে, আর সব কটার প্লুরাল হচ্ছে দে মানে তাহারা বা তারা। এর সবার সাথে কি হয় আর হয় আর হ্যাভ হয়। ঠিক আছে, এবার দেখো নামের একবচন বলতে যে কোনো নাম, যে কোনো নাম সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় মানে কি ছেলেটি, এর সাথে আমরা কি বসাতে পারবো ইজ আর হ্যাজ। ঠিক আছে, দ্য গার্ল মেয়েটি ইজ অথবা হ্যাজ। আর নামের বহু বচন বলতে দেখো ছেলেটি যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কি সিঙ্গুলার, যখন দ্য বয়েজ হচ্ছে তার মানে কি সেটা প্লুরাল, এর সাথে কি হবে আর এবং এদিকে হ্যাভ। আর দ্য গার্লস এটার সাথে মেয়েগুলি আর, আর হ্যাভ। একটা জিনিস তোমরা খেয়াল করবে সমস্ত প্লুরালগুলোর সঙ্গে দেখো আর বসেছে বি ভার্বের মধ্যে আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ বসেছে, খেয়াল করো। উই ইউ দে সবার সাথে দেখো একই। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলারগুলো দেখো ইজ আর হ্যাজ বসেছে। আই এর সাথে শুধুমাত্র একমাত্র এম বসে আই এর সাথে, আর হ্যাভ বসেছে। ইউ এর সাথে আর বসেছে, হ্যাভ বসেছে, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ আর হ্যাজ বসেছে। ঠিক আছে, এইটা আমরা এই ছকটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি আমাদের যে কোনো টেন্স যখন আমরা শিখবো তখন অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর মোডাল অক্সিলিয়ারি নিয়ে আরেকটি ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।